আমাদের গুরুল্লা প্রাথমিক বিদ্যালয় গ্রামবাসীদের দান করা জায়গায় ১৯৮০ খ্রিস্টাব্দে স্থাপিত হয়। গ্রামের নির্মল, শান্ত এবং প্রাকৃতিক পরিবেশে গাছপালায় ঘেরা আমাদের এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছেলেমেয়েরা লেখাপড়া করে। বিদ্যালয়ের খুব কাছেই, একদম বিদ্যালয়ের গা ঘেঁষে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দুদিকেই দুটি বড় বড় পুকুর রয়েছে। স্কুলের মাঠে খেলাধুলা করতে করতে প্রায়শই বল পুকুরের জলে পড়ে যায়। তখন ছোট বড় সমস্ত শিশুই পুকুরের ধারে চলে আসে এবং ঠেলাঠেলি করতে গিয়ে যে কোনো সময় পুকুরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া টিফিনের সময় এবং স্কুল শুরু হবার আগে বাচ্চারা খেলার ছলে প্রায় এই জলাশয়ের আশেপাশে চলে আসে, পুকুরের পাশ দিয়ে দৌড়াদৌড়ি লাফাঝাপা করতে থাকে। এই সামনেই বর্ষাকাল, পুকুরের জল ভরে থই থই হয়ে থাকবে, তাই যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকেই। সমস্ত দিক বিবেচনা করে গোটা বিষয়টা আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রামবাসীদের সামনে তুলে ধরি। এরপরে গ্রামের প্রত্যেকটা মানুষ আলোচনার পরে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ের চারিদিকে ব্যাম্বো ফেন্সিং বা বাঁশের বেড়া দিয়ে ঘেরার একটা সিদ্ধান্ত নেন। মুখ্য ভূমিকায় যারা ছিলেন এরা প্রত্যেকেই গ্রামের প্রতিটি মানুষের কাছে বাড়ি বাড়ি গিয়ে সাধ্য এবং সুবিধা মতো একটা, দুটো, চারটা, পাঁচটা, প্রত্যেকের সুবিধা মতো স্কুলের বেড়ার জন্য বাঁশ দেওয়ার অনুরোধ জানান এবং গ্রামের প্রত্যেকটা মানুষ স্কুলের কথা শোনা মাত্রই স্বেচ্ছায় সানন্দে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই স্কুলে লেখাপড়া করে প্রত্যেকটা বাচ্চার ভবিষ্যৎ যাতে ভালো হয় সেটা সবাই চায়। গ্রামের প্রত্যেকটা মানুষ স্কুলের একটা কাজ করা হবে শুনে খুব আনন্দ পেয়েছেন, সবাই খুব সম্মান করেছেন এবং সবাই স্কুলের জন্য যথেষ্ট দিয়েছেন। আমরা প্রাথমিকভাবে একটা ধারণা করেছিলাম গোটা কাজটা করতে আনুমানিক 50টা বাঁশ লাগবে, কিন্তু সকলের দেওয়া একসাথে যোগ করে দেখা গেল সংগ্রহ হয়েছে 100টারও বেশি। এরপর জোর কদমে কাজ শুরু হয়ে যায়। গ্রামের প্রত্যেকটা মানুষ এই কাজে এগিয়ে এসেছেন। সবসময় স্কুলে এসে খোঁজ নেওয়া, তদারকি করা, ভালো মন্দ পরামর্শ দেওয়া, এক কথায় সমস্ত রকম সিদ্ধান্ত গ্রামের মানুষরাই নিয়েছেন এবং যে কোনো কাজ করার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই গ্রামের প্রধান শ্রী ক্ষিতীশ মণ্ডল মহাশয় এবং পঞ্চায়েত শ্রী গৌতম মণ্ডল মহাশয় এরাও যথেষ্ট সহযোগিতা করেছেন। বিভিন্ন সময়ে স্কুলে এসে তদারকি করেছেন, পরামর্শ দিয়েছেন। এক কথায় গ্রামের প্রত্যেকটা মানুষ এই স্কুল যাতে আরো ভালো হয়, ছেলে মেয়েরা যাতে আরো ভালো করে লেখাপড়া শিখতে পারে তার জন্য সমস্ত রকম সহযোগিতা, ভালোবাসা এবং আন্তরিকতার সাথে এগিয়ে এসেছেন। আমাদের গ্রাম স্কুল, এটা মন্দির মসজিদ এবং ধর্মীয় মানে আর কি, এটা আমরা স্কুলটাকে ভালোবাসি বলে গ্রামের লোক আমরা এখানে ইয়ে করি, যোগ দিয়েছি কাজে। এই অনেক কিছু দান করেছে যে তার জন্য এই স্কুলটা স্থাপিত হয়েছে। অনেক মাস্টারমশাই আছে, অনেক ভালো ভালো মাস্টারমশাইরা অনেক রকম কথা বলে, আর স্কুলের সুবিধা অসুবিধা হলে আমিও থাকি পাশে, আর এইভাবে যাতে থাকতে পারি। নমস্কার। অনেক উন্নতি, অনেক ভালো, তাই ঘেরাঘেরি দিয়ে আমরা আরও উন্নতির পথে নিয়ে যাব যাতে স্কুল আমাদের ভালো থাকে। আগামী দিনও যদি আরও স্কুল ভালো থাকে, ভালো হয় সেই কামনা করি। আমরা তার সহযোগিতায় আমরা আছি। আমরা সবাই গ্রামের লোকজন সহযোগিতা করছি যাতে স্কুলটা ভালো হয়, ছাত্ররা যাতে পড়াশোনা ভালো করতে পারে। তো আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা সবাই গ্রামের বা অন্য গ্রামের সবাই এখানে আপনাদের ছেলেমেয়েকে ভর্তি করাতে পারেন। এখানে পড়াশোনা অনেক ভালো হচ্ছে। আগের চেয়ে স্কুলটা অনেক ভালো হয়েছে। এই বাসের পাঁচিল করছি আমরা, আগামী দিন যেন সিমেন্টের পাঁচিল হয়।
লেখাপড়া ভালো হচ্ছে গুলা গ্রামের স্কুলে, এখন অনেক উন্নতি হয়েছে, যেন আমরা সিমেন্টের পাশে পাই, এটাও অনুরোধ করা হয়। স্কুলের পিছন দিকে নোংরা এবং আবর্জনার একটা স্তূপ হয়েছিল। এখানে ট্রাক্টরে করে মাটি ফেলা হয়েছে এবং এই জায়গাতে কিচেন গার্ডেন করার পরিবেশ তৈরি করা হয়েছে। আমি বিভিন্ন জায়গায় সম্প্রতি অনেক বড় বড় কাজ দেখলাম। ডিজিটাল ক্লাসরুম, বড় বড় স্মার্ট টিভি, কম্পিউটার, প্রজেক্টর ইত্যাদি। আরও বড় বড় কাজ হোক। প্রত্যেকটা স্কুল পরিকাঠামোর দিক থেকে আধুনিক হয়ে উঠুক, কিন্তু গ্রামের প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ ত্যাগ করে স্কুলের জন্য এতটা এগিয়ে এসে সহযোগিতা করলেন এবং গোটা স্কুলটাকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে সুরক্ষিত করলেন। এই রকম দৃষ্টান্ত আমার চোখে এর আগে পড়েনি। আজ থেকে প্রায় 40-50 বছর আগে অনেক মানুষ নিজের নিজের জেলায়, নিজের নিজের এলাকায় নিজের রায়তি জমি, নিজের খতিয়ানের নিজের রায়তি জমি দান করে স্কুল তৈরি করেছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই সমস্ত মানুষরাই নিজের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন। আজ সময়ের এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এই গুরুল্লা গ্রামের মানুষরা সরকারি স্কুলের জন্য যেভাবে সহযোগিতা করলেন, ভালোবাসার হাত বাড়িয়ে দিলেন, তাতে নিশ্চিত করে বলা যায় যে সরকারি স্কুলের প্রতি তাদের ভরসা এখনো যথেষ্টই আছে। গত 3 তারিখে আমি স্কুলটি দেখতে যাই। গ্রামের লোকের আন্তরিকতা এবং শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টা আমার খুবই ভালো লেগেছে। তবে বাঁশের বেড়ার পরিবর্তে বাউন্ডারি ওয়াল হলে খুবই ভালো হবে। বামনগোলা সার্কেলে একটি প্রাথমিক স্কুল আছে, গুরুল্লা প্রাইমারি স্কুল। সেখানে একটা খুব ভালো কাজ হয়েছে, সেটা হচ্ছে পিছন দিকে দুটো পুকুর আছে বড়। ছোট ছোট বাচ্চারা খেলতে গিয়ে পুকুরের ধারে চলে যায়, তো সেখানে একটা খুব রিস্কি ব্যাপার হয়ে যায়। এখানে স্কুলের বাউন্ডারি ওয়ালের প্রয়োজনীয়তা মানে অপরিসীম। তো সেখানে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বাঁশের বেড়া দিয়ে নিজেরাই বাঁশ কেটে তৈরি করে এবং ওই স্কুলটাকে চারিদিকে, শুধু একদিক নয় বা দুই দিক নয়, চারিদিকে পুকুর সমেত বাউন্ডারি ওয়াল তৈরি করে ওই বাঁশের দিয়ে বেড়া দিয়ে পুরোটাকে ঘিরে দিয়েছে। তো গ্রামবাসীদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমার এটা খুবই ভালো লাগলো দেখে। গুরুল্লা প্রাইমারিতে আমি যেটা দেখলাম তার জন্য আমি গ্রামবাসীদের কাছে প্রচুর কৃতজ্ঞ। তো থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। এইভাবে আপনারা মাস্টারমশাইদের পাশে থাকুন এবং মাস্টারমশাইদেরও মানে অনেক ধন্যবাদ যে তারাও এইটার পিছনে অনেকটা গবেষণা করেছে, সবার সাথে কথা বলেছেন। আপনারা এইভাবে এগিয়ে নিয়ে যান স্কুলটাকে। থ্যাংক ইউ। নমস্কার, আমি বাংলা জীবী প্রধান ক্ষিতীশ মণ্ডল। আমাদের এই অঞ্চলে গুরুল্লা গ্রাম, যেখানে আমার বসবাস, আমি ওই গ্রামে বসবাস করি। ওই গ্রামে একটি প্রাইমারি স্কুল আছে। ওই প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা করে আমি বিএ পাস করেছি। ওখানে ওই গ্রামটা 700 লোকের বসবাস। ওখানে আমরা আদিবাসী, কর্মকার, কলিয়া, রাজবংশী, নাপিত এইসব লোক নিয়ে ওখানে বসবাস করি আমরা। তো ওই স্কুল, ওই যে গ্রামে একটা স্কুল, প্রাইমারি স্কুল, ওই প্রাইমারি স্কুলে বর্তমানে এখন ছাত্র সংখ্যা হচ্ছে 45 জন, শিক্ষক হচ্ছে 2 জন এবং একজন হচ্ছে প্যারা টিচার। তো বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের যে নিচু বর্ণের লোক নিয়ে গ্রামটা বসবাস করি আমরা, ওখানে SC ST নিয়ে বসবাস করা, সেই স্কুলটা বর্তমানে এখন যিনি হেডমাস্টার আছেন অমিত কুমার ভকত, উনি খুব ভালো টিচার। আমরা বিগত দিনেও দেখেছি এখানে অনেক টিচার এসেছেন, কিন্তু উনি আসার পর স্কুলের যে পরিকাঠামো এবং পড়াশোনার যে মানের যে উন্নয়নটা অনেকটা এগিয়েছে এবং খুব ভালো। উনি আসার পর ওই স্কুলের একটা পরিবর্তন হয়েছে এবং ওখানে পুকুরের, এই স্কুলের 2 পাশে 2টি যে বড় বড় পুকুর আছে, সেই পুকুরগুলো বর্ষার সময় যখন জল ভরে যায় তখন বাচ্চাদের একটু চলাফেরা বা খেলাধুলা করতে গেলে বল বা আদার্স কোনো কিছু
ছোট ছোট বাচ্চা অনেক সময় হয়তো এমনি চলে যায়, তাতে কিন্তু খুব অসুবিধা। তো তাই হোক, আমাদের যে বর্তমান যে হেডমাস্টার মশাই, উনি ওনার উদ্যোগে আমাদের গ্রামবাসীদের কাছে এবং আমরা আমাদের যে 45 জন যে ছাত্রছাত্রী ওখানে পড়াশোনা করছে তাদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে আমরা গ্রামবাসীরা সকলে সেখানে সহযোগিতা করেছি। এবং আমি প্রধান হিসেবেও আমি ওখানে মাঝে মধ্যে যাই, এবং আমার ছেলে সুপ্রদীপ মণ্ডল সেও ওখানে পড়াশোনা করেছে। এখন বর্তমানে সে পাকুয়া হাই স্কুলে 6-এ পড়ছেন, উনি 5-এ ওখানে পড়েছিলেন। তো কথা হচ্ছে যে অমিতবাবু আসছেন, খুব ভালো শিক্ষক। আমরা চাই অমিতবাবু এইভাবে আমাদের স্কুলটাকে আরো উন্নতির দিকে নিয়ে যাক। তার সঙ্গে সঙ্গে আমি একটা অনুরোধ করবো আমার সরকারের কাছে যে কথা হচ্ছে এখানে আরো 2জন যদি টিচার দেওয়া যায় তাহলে আরো শিক্ষার মানটা উন্নয়ন হবে এবং স্কুলটা আরো ভালো হবে। বর্তমানে যা পরিকাঠামো বা যা এখন সুন্দর উনি তৈরি করেছেন তাতে খুব ভালো লাগছে। আগামী দিনে আমরা প্রধান হিসেবে যতটুকু আমার কর্তব্য বা যতটুকু আমার দায়িত্ব সেটা পালন করার আমি অবশ্যই চেষ্টা করব।